সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা স্টার্ট করে দেব কস্ট অ্যাকাউন্টিংয়ের মেটেরিয়ালস বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা। তো বিকম সেমিস্টার 2 এর আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি কস্ট অ্যাকাউন্টিংয়ের মেটেরিয়ালস চ্যাপ্টার নিয়ে। আর কস্ট অ্যাকাউন্টিংয়ের সমস্ত ভিডিও পেতে তোমরা ডিসক্রিপশানে ক্লিক করো, সেখানে কিন্তু আমি পুরো প্লেলিস্ট কস্ট অ্যাকাউন্টিংয়ের সমস্ত চ্যাপ্টার কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নাও, বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত চ্যাপ্টার, পুরো প্লেলিস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি। আজকের আমরা কি করব? আজকের আমরা করব স্টোর লেজার। আগের দুটো ভিডিওতে আমি ফিফো আলোচনা করেছিলাম, আজকে আমরা করব কিন্তু লিফো মেথড। লিফো অর্থাৎ কি? লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ গোডাউনে যে মেটেরিয়ালস বা যে মাল সবচেয়ে পরে আসবে, অর্থাৎ লাস্টে আসবে, লাস্টে আসবে যে মালটা, সেই মালটাকে আমরা ফার্স্টে একদম প্রথমে কিন্তু গোডাউন থেকে বের করে দেব। এই প্রসেসটাকে আমরা কি বলি? বলি কিন্তু লিফো মেথড। ঠিক আছে, তাহলে চলো প্রথমেই আমরা একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম থেকে স্টার্ট করি। তো দেখো, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম থেকে আমরা প্রথমে স্টার্ট করব মেটেরিয়ালসের। দেখো বলে দিয়েছে প্রিপেয়ার স্টোর লেজার লিফো মেথডের মাধ্যমে করতে বলে দিয়েছে। জানুয়ারির 1-এ দেখো ব্যালেন্স কত ছিল, দেখো বলে দিয়েছে 100 ইউনিট, এবং এক একটা ইউনিটের দাম কত করে? 1 টাকা 10 পয়সা করে। তাহলে চলো আমরা প্রথমেই কীরকমভাবে লিখবো, এখানে জানুয়ারির 1 বলে লিখবো। তাহলে আমাদের কোয়ান্টিটি কত? কোয়ান্টিটি হলো 100, আর রেট কত? 1 টাকা 10 পয়সা করে যদি হয়, তাহলে আমরা কি করব? এটা আর এটাকে গুণ করে অ্যামাউন্ট পেয়ে যাব। অ্যামাউন্ট কত হবে? 110 টাকা। বোঝা গেল? 110 টাকার মাল গোডাউনে কিন্তু রয়েছে। বোঝা গেল তো? চলো এরপরে নেক্সট দেখি 2 তারিখে কি বলে দিয়েছে। 2 তারিখে দেখো বলে দিয়েছে রিসিভড। ঠিক আছে, কত ইউনিট রিসিভড করছি? 200 ইউনিট, এবং এক একটা ইউনিটের দাম 1 টাকা 20 পয়সা করে। ঠিক আছে, তাহলে চলো 2 তারিখ দেব। কত রিসিভড করছি আমরা? 200 ইউনিট রিসিভড করছি, এবং এক একটা ইউনিটের দাম কত টাকা করে? 1 টাকা 20 পয়সা করে যদি হয়, তাহলে এইটাকে গুণ করলে আমরা কত পাবো? কিন্তু 240 টাকার মাল আমরা রিসিভড করলাম। তাহলে ছিল কিন্তু 100 ইউনিট, আমি নতুন করে আবার রিসিভড করলাম কত ইউনিট? 200 ইউনিট। তাহলে গোডাউনে এখন টোটাল কত ইউনিট মাল রয়েছে? 300 ইউনিট। ঠিক আছে, 1 টাকা 10 করে এখানে দাম, আর এটা 1 টাকা 20 পয়সা করে দাম। তাহলে 110, আর এখানে কত? 240 যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে কত পাবো? কিন্তু 350 টাকার মাল এখানে রয়েছে। বোঝা গেল? চলো নেক্সট, এরপরে আমরা কি করব? ইস্যু। চলো ইস্যু করব। কত ইউনিট ইস্যু করব? দেখো ইস্যু করতে বলে দিয়েছে কিন্তু 150 ইউনিট। 10 তারিখে 150 ইউনিট ইস্যু করতে বলেছে। তাহলে চলো আমরা 10 তারিখ দেব, 150 ইউনিট ইস্যু করব। আমার গোডাউনে কিন্তু 300 ইউনিট রয়েছে, তো আমি অনায়াসেই 150 ইস্যু করতে পারবো। এবারে দেখো, যদি এটা ফিফো মেথড হতো, তাহলে আমি কি করতাম? প্রথমে যে মালটা রয়েছে সেটাকে আগে ইস্যু করতাম, তাই তো? কিন্তু এটা হলো লিফো মেথড, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে লাস্টে যে মালটা রয়েছে এই 200, সেখান থেকে আমি আগে ইস্যু করব 150কে। ঠিক আছে, তো চলো আমি আগে 150কে ইস্যু করব এই 200 থেকে। তাহলে দেখো এই 200 থেকে তো আমি 150 নিয়েছি, তাহলে এই 200র দাম কত করে যাচ্ছে? 1 টাকা 20 করে। তাহলে এই 150র সঙ্গে আমি 1 টাকা 20কে যদি গুণ করে দিই, তাহলে কত হবে? 180 টাকা। তাহলে 100 ইউনিট যেমন আছে, আর এই 200 থেকে 150 ইস্যু করে দিয়েছি, তাহলে এখানে পড়ে থাকছে কত? আর 50। তাহলে টোটাল আর 150 ইউনিট গোডাউনে রয়েছে 1 টাকা 10 করে, আর এটা কত? 1 টাকা 20 করে। তাহলে এখানে কত হচ্ছে? 110, আর এই 50 আর 120 যদি আমরা করি, 50 আর 120 যদি আমরা করি, তাহলে কত পাবো? কিন্তু 60। তাহলে আমাদের হচ্ছে কত? 170 টাকার মাল এখন গোডাউনে রয়েছে। বোঝা গেল? চলো এরপরে দেখবে কি রয়েছে। এরপরে দেখো রয়েছে 14 তারিখে রিসিভড 1 টাকা 30। ঠিক আছে, এবং দেখো রিসিভ করা হচ্ছে যে কত ইউনিট রিসিভ করা হচ্ছে? 100, এবং এক একটার দাম কত? 1 টাকা 30 পয়সা। তাহলে চলো 14 তারিখ দেবো আমরা। তাহলে আমরা রিসিভ করছি কত? 100, এবং এক একটা ইউনিটের দাম কত? 1 টাকা 30 যদি হয়, তাহলে 130 টাকার মাল আমি রিসিভ করলাম। তাহলে দেখো এখানে কত ইউনিট রয়েছে? 100, তারপরে 50, আবার নতুন করে আমি এক্ষুনি রিসিভ করলাম কত? 100। তাহলে আমার কাছে টোটাল কত ইউনিট এখন হলো? 250 ইউনিট মাল এখন রয়েছে।
তাহলে 1 টাকা 10, তারপরে 50-এর দাম কত 1 টাকা 20, আর 100-র দাম কত 1 টাকা 30 পয়সা করে। তাহলে এখানে হচ্ছে কত 110 60, আর এখানে কত হচ্ছে 130। তাহলে টোটাল কত টাকার মাল রয়েছে গোডাউনে? রয়েছে কিন্তু 300 টাকার মাল। ঠিক আছে, তাহলে এরপরে 14 তারিখ হয়ে গেল। এইবারে আমরা করব কত 18 তারিখ। চলো এবারে 18 তারিখে আমরা করব। দেখো 18 তারিখে কি বলে দিয়েছে। 18 তারিখে দেখবে এখানে ইস্যু বলেছে, কত ইউনিট ইস্যু করা হচ্ছে 150। তাহলে চলো 150 ইউনিট ইস্যু করব। গোডাউনে কিন্তু 250 ইউনিট রয়েছে, তাহলে আমি অনায়াসেই 150 ইউনিট ইস্যু করতে পারবো। কিভাবে ইস্যু করব? যদি ফিফো হতো তাহলে আমরা প্রথম থেকে মালগুলোকে নিয়ে ইস্যু করতাম, কিন্তু এটা হলো কি লিফো, মানে লাস্টে যেটা এসেছে সেইটাকে আগে ইস্যু করব। তাহলে আমাকে 150 ইউনিট ইস্যু করতে হবে, তাহলে আগে এই 100টাকে ইস্যু করব। ঠিক আছে, আগে এই 100টাকে ইস্যু করব, তারপরে এই 50টাকে নেব। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে যাব। ঠিক আছে, এই 100-র দাম কত করে যাচ্ছে 1 টাকা 30 পয়সা। 50-এর দাম কত করে যাচ্ছে এই যে 1 টাকা 20 পয়সা। তাহলে আমি আর এখান থেকে কত ইউনিট 150 ইউনিট ইস্যু করব। বোঝা গেল? তাহলে দেখি আমার এখানে কত হচ্ছে 130 টাকা, আর এখানে কত হবে হবে কিন্তু 60। এইবারে দেখো তাহলে 100 চলে গেছে, 50 চলে গেছে, আর এই 100টা পড়ে রয়েছে, এই 100টা। তাহলে চলো এই 100টা লিখবো। 1 টাকা 10 করে যদি হয়, তাহলে দেখো এখানে কত হচ্ছে হচ্ছে কিন্তু 110 টাকার মাল কিন্তু এখানে পড়ে রয়েছে। বোঝা গেল 18 তারিখে। তাহলে 18 তারিখ তো হয়ে গেল। চলো নেক্সট দেখি এরপরে কত তারিখ বলে দিয়েছে। দেখো 18 তারিখের পরে দেখো 23 তারিখ বলেছে। কি বলে দিয়েছে? বলে দিয়েছে রিটার্ন ফ্রম দ্য ইস্যু। ঠিক আছে, 10 জানুয়ারি এবং কত 20 ইউনিট। তার মানে 10 জানুয়ারিতে যে মালপত্রগুলো আমরা ইস্যু করেছিলাম সেখান থেকে 20 ইউনিট আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে, আমাদের কাছে ফেরত এসে গেছে। ঠিক আছে, তাহলে দেখি 10 জানুয়ারি কত ইউনিট মাল দিয়েছিলাম। দেখি তো 10 জানুয়ারি, এই দেখো 10 জানুয়ারিতে দেখো আমরা ইস্যু করেছিলাম 150, এবং এক একটার দাম কত ছিল 120 টাকা করে। ঠিক আছে, এই 150 থেকে আমাকে কি করেছে 20 ইউনিট ফেরত পাঠিয়ে দিয়েছে। তাহলে আমি রিসিপ্ট করে নিয়েছি, ফেরত পাঠালো মানে আমি কি রিসিপ্ট করে নিলাম। তাহলে দেখো 23 তারিখে আমরা কত করব 20, এবং এখান থেকে তো পাঠিয়েছে, তাহলে এর দাম কত ছিল 1 টাকা 20 করে, তার মানে কত হচ্ছে 24 টাকার মাল আমাকে ফেরত পাঠিয়েছে। তাহলে দেখো আমার ছিল কত 100 ইউনিট, 20 ইউনিট মাল রিসিপ্ট করলাম, তাহলে হবে কত 120। তাহলে দেখো এখানে কত হচ্ছে এই, আর 20-র দাম কত করে 1 টাকা 20 পয়সা করে যদি হয়, তাহলে হচ্ছে কিন্তু দেখবে এই পুরোটাকে যদি আমি যোগ করি হচ্ছে কিন্তু 134 টাকার মাল আমি রিসিভ করেছিলাম। 134 টাকার মাল আমার গোডাউনে রয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এইবারে দেখো 26 তারিখে দেখো কি হয়েছে। দেখো বলে দিয়েছে রিসিভড 1 টাকা 20 পয়সা। ঠিক আছে, 1 টাকা 20 পয়সা পার ইউনিট, 100 ইউনিট কিন্তু রিসিভ করেছি। ঠিক আছে 26 তারিখে। তাহলে দেখো 26 তারিখে কী করছি আমরা রিসিভ করছি। তাহলে কত ইউনিট আমরা রিসিভ করব 26 তারিখে 100, এবং এক একটা ইউনিটের দাম কত করে 1 টাকা 20 পয়সা করে। তার মানে 120 টাকার মাল আমি রিসিভ করলাম। তাহলে দেখো আমার এখানে ছিল 100 পিস, 20 পিস, আবার 100 পিস রিসিভ করলাম। তাহলে টোটাল আমি কি করলাম 220 পিস মাল আমার গোডাউনে রয়েছে। তাহলে 1 টাকা 10 পয়সা, এগুলোর দাম 1 টাকা 20 পয়সা, এবং এটার দাম আবার হলো কত 1 টাকা 20 পয়সা। তাহলে এবারে দেখো আমরা যদি গুণ করি তাহলে দেখো কত হবে 110, এখানে হবে কত 24, আর এখানে কত হচ্ছে 120। তাহলে এই তিনটেকেই যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো কিন্তু 254। ঠিক আছে, 254 টাকার মাল আমার এখন গোডাউনে রয়েছে। ওকে, বোঝা গেল। তাহলে দেখো আমাদের 26 তারিখ হয়ে গেল। এইবারে আমরা করব কত তারিখ করব কিন্তু 30 তারিখ। দেখো 30 তারিখে বলে দিয়েছে ওয়েস্টেজ কত 10 ইউনিট। তার মানে ওয়েস্টেজ মানে কি নষ্ট হয়েছে 10 ইউনিট। তাহলে নষ্ট হলে সেটাকে না আমরা ইস্যুতে লিখবো সর্বদা। ঠিক আছে, ইস্যুতে। তাহলে কত তারিখে নষ্ট হয়েছে 30 তারিখে, তাই তো। তাহলে দেখো আমরা 30 তারিখ বলে লিখবো। তাহলে 10 ইউনিট নষ্ট হয়েছে। কোথা থেকে এই 10 যাবে? এই 10 কিন্তু যাবে এই যে এই 100 থেকে। ঠিক আছে, তাহলে এই 100 থেকে যদি চলে যায় 10 নষ্ট হয়, তাহলে নষ্ট কোথা থেকে হবে? দেখো লাস্ট ইন। তাহলে লাস্ট ইন মানে লাস্টে যেটা রয়েছে সেইখান থেকে নষ্টটা হবে। তাহলে 100 থেকে 10 নষ্ট হয়ে যাবে। দাম কত 1 টাকা 20 করে যদি দাম হয়, তাহলে দেখো আমরা এখানে কত লিখবো 12।
এবারে দেখো তাহলে এখানে থাকছে কত 120, আর এই 100 থেকে যদি 10 চলে যায় তাহলে আর এখানে থাকবে কত 90, বোঝা গেল। তাহলে এখানে আমাদের হচ্ছে কত দেখবে আমাদের এখানে তাহলে টোটাল হচ্ছে কিন্তু 210 ইউনিট মাল পড়ে রয়েছে। 1 টাকা 10, এখানে 1 টাকা 20 এবং এখানে 1 টাকা 20, তাহলে করে যদি হয় তাহলে এখানে দেখো হচ্ছে কত 110, 24, আর এই যে 90 আর 120কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তাহলে গুণ করলে এখানে হবে কত দেখো 108। এবারে দেখো এই তিনটেকে যদি আমরা পুরো যোগ করি, এইটাকে 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 এই তিনটেকে যদি আমরা দেখো যোগ করি তাহলে কিন্তু পাবো 242, তাহলে 242 টাকার মাল রয়েছে, বোঝা গেল। তাহলে এইবারে আমরা করব লাস্ট তারিখ, দেখি লাস্ট তারিখে আমাদেরকে কি বলে দিয়েছে, লাস্ট দেখো রয়েছে 31 তারিখে বলে দিয়েছে ইস্যু করা হচ্ছে 110 ইউনিট, ঠিক আছে। তাহলে দেখো 31 তারিখে ইস্যু হচ্ছে কত ইউনিট, 110 ইউনিট। কোথা থেকে 110 করব, নিচ থেকে নেব আমরা, তাহলে আগেই 90টাকে ইস্যু করব, তারপরে কি করব এই যে 110 ইউনিট ইস্যু করতে বলেছে তারপরেই 20টাকে নেব, বোঝা গেল। তাহলেই দেখো আমাদের কত হয়ে গেল 110 ইউনিট, তাহলে 90 এর দাম কত টাকা করে যাচ্ছে 1 টাকা 20, 20-র দাম কত করে যাচ্ছে এটাও 1 টাকা 20 করে যদি হয় তাহলে দেখো এখানে কত হবে 108, আর এইখানে দেখো কত হবে কিন্তু 24, তাহলে এখানে দেখো পড়ে থাকবে আর এই 100 ইউনিটটা এই 100টা পড়ে থাকবে কেবলমাত্র 1 টাকা 10 করে যদি হয় তাহলে থাকছে কত 110 টাকার মাল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এই যে টাকাটা পেলাম আমরা এইটাকে আমরা কি বলে লিখবো, ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে। এখানে এরকমভাবে আমরা লিখবো কি ক্লোজিং ব্যালেন্স, তাহলে এই হয়ে গেল আমাদের কি অঙ্ক শেষ।